আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি একটা রিমোট কন্ট্রোল সার্কিট তৈরি করে দেখাবো এবং ডায়াগ্রাম সাথে থাকতেছে, ডায়াগ্রাম করেও আপনাদের দেখাবো। ঠিক আছে বন্ধুরা, দেখুন আমি এই সার্কিট পিসিবি যে বোর্ডটি আছে এটা এখান থেকে কেটে নেব। কি কি লাগবে এইগুলো আপনাদের মাঝে একটু দেখাই দেই। ঠিক আছে বন্ধুরা, যে কোনো রিমোটের মাধ্যমে, যে টিভির রিমোটগুলো আছে ওই রিমোটের মাধ্যমে আপনারা বাসা বাড়ির একটা লাইট অন অফ করতে পারবেন। ঠিক আছে, সবার প্রথমে আমাদের যে জিনিসগুলো লাগবে এটা হচ্ছে CD 4017 আইসি। ঠিক আছে, একটা আইসি লাগবে, এটা 16 পিনের আইসি। আর একটা ক্যাপাসিটর লাগবে 50 ভোল্ট 4.7 UF। আর 3টা অনকে রেজিস্টর লাগবে। অটো রিলে লাগবে 6 ভোল্টের অটো রিলে। একটা IR সেন্সর লাগবে। আর লাগবে BC 547 ট্রানজিস্টর। আর একটা 4007 ডায়োড। ঠিক আছে বন্ধুরা, এই কয়টা জিনিস হলে কিন্তু আমরা একটা সুন্দর রিমোট কন্ট্রোলের সার্কিট তৈরি করতে পারবো। চার্জারের সার্কিট লাগবে। ঠিক আছে, তো বন্ধুরা আমরা এই পিসিবিতে ফিট করার আগে ডায়াগ্রামটি একটু ভালো করে দেখে নেই। ডায়াগ্রাম হলে আর কিছু লাগে না, ডায়াগ্রাম দেখে দেখেই সব কাজ করা যায়। ঠিক আছে বন্ধুরা, এখানে আমি দেখাই ডায়াগ্রামটি, সুন্দর করে মনোযোগ দিয়ে দেখবেন। বন্ধুরা, এটা হচ্ছে আইসি। ঠিক আছে, আইসির 16টি পিন থাকে, তো 16টি পিন এখানে আঁকাবো না, জাস্ট যেগুলো লাগবে এখন সেই কয়টা জিনিসই আমি সেই কয়টা পয়েন্টই আর্ট করব। ঠিক আছে, এটা 16 নাম্বার পিন, আর এইটা ধরি 15 নাম্বার পিন, আর এইটা ধরি 14 নাম্বার পিন, আর এইটা ধরি 13 নাম্বার পিন। ঠিক আছে, এই কয়টা পিন আমাদের লাগবে, এই কয়টা পিনেরই আমি কানেকশন করে আপনাদের দেখাবো। আর এখানে লাগবে আমাদের 2য় নাম্বার পিন, আর লাগবে 4 নাম্বার পিন। ঠিক আছে, আর এখানে 8 নাম্বার পিন লাগবে। তো বন্ধুরা, এই কয়টা পিনেরই কাজ। তো বন্ধুরা, এটা হচ্ছে আইসির পিন ডায়াগ্রাম দেখলেন। সবার প্রথমে আমাদের 16 নাম্বার পিনে 5 ভোল্ট ইনপুট করতে হবে। তো দেখুন বন্ধুরা, কোথা থেকে ইনপুট করলাম, এটা মনে করেন 5 ভোল্ট লাইন। 16 নাম্বার পিনে 5 ভোল্ট ইনপুট করলাম। আর 15 নাম্বার আর হচ্ছে 4 নাম্বার পিন আমাদের শর্ট করে দিতে হবে। 15 নাম্বার আর 4 নাম্বার পিন খেয়াল করুন বন্ধুরা। 15 নাম্বার আর 4 নাম্বার পিন আমাদের কানেক্ট করে দিতে হবে, জাম্পার করে দিতে হবে। আর 8 নাম্বার পিন হবে আমাদের গ্রাউন্ড। ঠিক আছে, মানে নেগেটিভ। 13 নাম্বার পিন হবে গ্রাউন্ড। এখানে 8 নাম্বার আর 13 নাম্বার হবে গ্রাউন্ড। শুধু ডায়াগ্রামটা বুঝতে পারলে আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা, এখানে এই 14 নাম্বার পিন থেকে একটা ক্যাপাসিটরের কানেকশন হবে। এই ক্যাপাসিটরের ভ্যালু হচ্ছে 50 ভোল্ট 4.7 UF। ঠিক আছে, আর এই 14 নাম্বার পিন থেকেই একটা অনকে রেজিস্টার হয়ে IR সেন্সারের ভিতর যাবে। IR সেন্সারের প্রথম পিনে যাবে। ঠিক আছে, 3য় নাম্বার পিনটা হবে 5 ভোল্ট। আর এটা হচ্ছে গ্রাউন্ড। ঠিক আছে, যে দ্বিতীয় আইসির যে 2য় নাম্বার পিন আছে, দ্বিতীয় নাম্বার পিন থেকে একটা অনকে রেজিস্টার হয়ে এখানে একটা LED ডুম হবে। LED বাল্ব হবে, আর এটা হচ্ছে গ্রাউন্ড। ঠিক আছে, আর এখান থেকেই একটা রেজিস্টার হয়ে
রেজিস্টার হয়ে এই ট্রানজিস্টরের ভিতরে বেজের ভিতরে ইনপুট হবে। আর এটা হচ্ছে ইমিটার, ঠিক আছে। এটা হচ্ছে বিসি 547, এটা 1K রেজিস্টার। তো বন্ধুরা এটা হচ্ছে ইমিটার পিন, যেটা নেগেটিভ ঢুকতেছে। আর এটা হচ্ছে বেজ, আর এটা হচ্ছে কালেক্টর, ঠিক আছে। তো এখান থেকে আমাদের অটো রিলেতে চলে যাবে। তো বন্ধুরা অটো রিলের যে 3টা পিন থাকবে, 1টা 2টা 3টা পিন থাকবে, এখানে চলে আসবে একটা ডায়োড হবে। আর এখানে সরাসরি 5 ভোল্ট ইনপুট হবে, ঠিক আছে বন্ধুরা। এসি ও ইউটি আউট, এসি পজিটিভ আউট হবে। আর এখান থেকে পজিটিভ ইনপুট হবে, এখান থেকে আউটপুট হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে রিমোট কন্ট্রোলের ডায়াগ্রাম। তো কাজটা কি, আমরা রিমোট দিয়ে যখন সিগন্যাল দেব, এই আইআর সিগন্যাল, এটা হচ্ছে আইআর রিসিভার। আইআর রিসিভার যখন আমরা রিমোট কন্ট্রোল থেকে চাপ দেব, আইআর রিসিভার সিগন্যাল পাঠাবে মেন যে আইসির সিস্টেম আইসির ভিতরে। সিস্টেম আইসি তখন 2য় নাম্বার পিন দিয়ে সিগন্যাল দেবে, ঠিক আছে। সিগন্যাল দিয়ে এখানে একটা এলইডি জ্বলে থাকবে। 2য় নাম্বার পিনে যে সিগন্যাল আসবে, এখানে একটা বেজ আছে, বেজের ভিতরে এসে সিগন্যালটি যেই আসবে, বেজের সিগন্যাল আসার কারণে আমাদের ইমিটার থেকে কালেক্টরের সাথে এটা হচ্ছে নেগেটিভ ইনপুট করে, নেগেটিভ কানেকশন করে দেবে, ঠিক আছে। বেজের সিগন্যাল আসলেই এই বিসি 547 কাজ করবে। তো সাথে সাথে এখান থেকে যখন নেগেটিভ এখানে যাচ্ছে, তাহলে এখানে নেগেটিভ আসতেছে। আর পজিটিভ লাইন তো এখানে সব সময় থাকতেছে। তো পজিটিভ আর নেগেটিভ যখনই কানেকশন নেবে, তখনই কিন্তু আমাদের রিলের মাধ্যমে এই ইনপুট হচ্ছে আর এই যে আউটপুট হচ্ছে, 2টা কানেকশন হয়ে যাবে, ঠিক আছে। ভিডিওটি দেখতে থাকুন, এবার তৈরি করে আপনাদের কমপ্লিট করে দেখাবো। আর বন্ধুরা এরকম ধরনের ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা এখানে যে ডায়াগ্রামটা আমি যেভাবে করেছি, সেম ডায়াগ্রাম দেখে আপনারা কাজটা করবেন, ঠিক আছে। এখানে আমি কিভাবে বসালাম সেটা আপনার দেখার দরকার নাই, আপনারা ডায়াগ্রাম ফলো করে কাজগুলো করবেন। তারপর আমি একটু কাজগুলো দেখাই দিই। এই ক্যাপাসিটার, এখানে এই ক্যাপাসিটার, ঠিক আছে। এখানে নেগেটিভ গেছে, এটারও নেগেটিভ নিচের দিকে গেছে। এখানে একটা রেজিস্টার হয়ে সেন্সরের ভিতরে 1 নাম্বার পিনে গেছে। দেখুন এখানে একটা 1K রেজিস্টার হয়ে 1 নাম্বার পিনে সেন্সরের গেছে। দ্বিতীয়টা গ্রাউন্ড, দ্বিতীয়টা আমি গ্রাউন্ড টেনে এখানে ক্যাপাসিটার এখানে লাগিয়ে দিছি। আর 3 নাম্বারটা হচ্ছে 5 ভোল্ট, ঠিক আছে। সেন্সরের 3 নাম্বারটা 5 ভোল্ট ইনপুট হয়েছে। এখানে দেখুন সেন্সরের 3য় নাম্বার পিনে 5 ভোল্ট ইনপুট করে দিছি, ঠিক আছে। এই ইনপুট, এই লাইনটি কোথায় যাবে, রিলের যে ডায়োড আছে, ডায়োডের পজিটিভ লাইনে, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন এই রিলের, এই যে রিলের এখানে এই পজিটিভ লাইনের এখানে চলে আসছে, ঠিক আছে। এটা আমি পজিটিভ লাইনের এখানে দিছি।
এখানে যে দুইটা রেজিস্টার দেখতেছেন, একটা গেছে দেখুন বন্ধুরা, এখানে একটা অনকে রেজিস্টার হয়ে মিডিল প্রান্তে বেজে চলে গেছে, একটা অনকে রেজিস্টার হয়ে এলইডির ভিতরে চলে গেছে। ঠিক আছে, এজন্য আমরা যখনই রিমোট চাপ দেব সাথে সাথে এখান থেকে আইসির দ্বিতীয় নাম্বার পিন থেকে যে সিগন্যালটি বের হয় তা সেটা আমরা এখানে দেখতে পাবো। আর এই সিগন্যালের মাধ্যমে এইটাই কি করে, এই ট্রানজিস্টরের মাধ্যমেই নেগেটিভটা এখানে ইনপুট করে দেয়। ঠিক আছে, দেখুন বন্ধুরা, এই নেগেটিভটা যখন পাস করে দেয় তখনই এই রিলেটা কাজ হয়। রিলের ভিতরে পজিটিভ আর নেগেটিভ ভোল্টেজ যখন যায় তখন আমাদের এসি লাইনটি পাস করে দেয়। ঠিক আছে, তো বন্ধুরা ডায়াগ্রাম যেভাবে দেখাইছি আপনারা সেভাবে করবেন। আর এইসব যে বিসি 547 ট্রানজিস্টরটি চিনতে পারবেন। দেখুন 1 নাম্বার পিন যেটা লেখা থাকবে সামনের দিকে, সেটা প্রথমে আপনার সামনের দিকে রাখবেন লেখাটা, ওইটা হচ্ছে 1 নাম্বার পিন, আর মিডিল হচ্ছে 2 নাম্বার, লাস্টেরটা হচ্ছে 3 নাম্বার। ঠিক আছে, 3 নাম্বারটা ইমিটার, এখানে ইমিটার এটা আঁকানো আছে দেখুন, কালেক্টর বেস সব লিখে দিছি। আপনারা ডায়াগ্রামটি ফলো করবেন, তাহলে খুব সুন্দর করে ডিভাইসটি তৈরি করতে পারবেন। তো এখন আমি কারেন্টের একটা ডুম জ্বালিয়ে আপনাদের দেখিয়ে দেই। দেখুন আমি এখন এটা একটা হোল্ডার কানেক্ট করলাম, একটা ডুম কানেক্ট করলাম, আর এখানে এই যে হোল্ডার থেকে যে তারটা আসছে সেই তারটি দেখুন একটা চলে যাবে ডাইরেক্ট কারেন্টে চলে যাবে, এটা আপনি ডাইরেক্ট কারেন্টের নেগেটিভ দেবেন। ঠিক আছে, আর পজিটিভ লাইনটা আপনি খেয়াল করে এই রিলেতে দেবেন। ঠিক আছে, তাহলে আমাদের লাইন যখন অফ থাকবে তখন আমাদের হোল্ডারে এখানে কারেন্ট থাকবে না। ঠিক আছে, আর যখন অন থাকবে তখন কারেন্ট আসবে, এটা অবশ্যই খেয়াল করে লাগাবেন। তারপরে তো আমাদের সুইচ থাকে, যেহেতু সুইচটি অফ করে কাজ করতে পারবো। এটা আমরা বোর্ডের ভিতরে ফিট করতে পারবো, যে কোনো জায়গায় সেট করে রাখতে পারবো, হোল্ডারের সাথে রাখতে পারবো। তো বন্ধুরা দেখুন এখানে শুধু পজিটিভ লাইনটা, যে কারেন্টের যে লাইনটি আছে দেখুন, আমি এখন চেক করে দেখাবো। এই লাইনটি আমি রিলের মাঝখানের পিনে দিয়ে দিলাম, এখানে ডায়াগ্রামে দেখুন এসি লাইন এখানে দিয়ে দিলাম, আর এসি আউট হবে এখান থেকে। ঠিক আছে, তো দেখুন বন্ধুরা এসি লাইনে ইনপুট করার সাথে সাথে লাইটটি জ্বলে উঠেছে, আর এখন রিমোট চাপ দেব, অফ হয়ে যাবে। দেখুন বন্ধুরা রিমোটের দিকে একটু খেয়াল করুন। তো বন্ধুরা দেখুন আমি রিমোট থেকে যে কোনো একটা বাটন চাপ দেব, সাথে সাথে লাইটটি জ্বলে উঠবে। তো দেখুন বন্ধুরা জ্বলে উঠলো, আবার আমি চাপ দিলাম, অফ হয়ে গেল। ঠিক আছে, একই রেট কাজ হবে লাইটটি। ঠিক আছে, এটা আপনারা একই রেট কাজ পাবেন, এর কোনো ডিস্টার্ব দেবে না। ঠিক আছে বন্ধুরা দেখুন আমরা এটা কত দূর থেকে কাজ করে এটা দেখার জন্য একটা রিমোট নিয়ে আমি একটা ছোট ভাইকে পাঠিয়ে দিলাম, দেখি ভাই টিপ দাও। হ্যাঁ, তো বন্ধুরা দেখুন ভাইটি ওখান থেকে, তুমি অন অফ করো, সমস্যা নেই, অন অফ করো। হ্যাঁ, ভাইটি ওখান থেকে রিমোট চাপ দিচ্ছে, অন অফ হচ্ছে। এখানে দেখুন বন্ধুরা ডিভাইসটি সুন্দর কাজ করতেছে। আর একটু কাছে আসো, এইদিকে আসো, দেখুন ওর হাতে টিভির রিমোট নিয়ে আসো, এসে দেখাও। হ্যাঁ চাপ দাও। হ্যাঁ দেখুন বন্ধুরা এখানে এলইডি ডুম জ্বলতেছে আর এই রিমোটের মাধ্যমে। ঠিক আছে, এটা দেখলাম অনেক দূর থেকেও এটা কাজ হয়। চালু করো। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, তাহলে আপনারা এই ডিভাইসটি তৈরি করে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন।